পাওয়া গেছে। তোমরা থামো থামো আরো থামো না তোমরা থামো ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের কর্মীকে পাওয়া গেছে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যারেস্ট করা হাতে সোপর্দ করা হয়েছে। গাড়ি তোলো গাড়ি তোলো চালায় যান চালায় যান। আয়ো আমরা আছি থানায় আছি। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এবং হাসিনার দূষররা দেশকে অস্থিতিশীল করার জন্য গত রাত্রে তারা বিভিন্ন জায়গায় পোস্টারিং করছে এবং লিফলেট বিতরণ দু এক জায়গায় করছে। ভোরে রাত্রে একটা মিছিল তারা দিচ্ছে, দেওয়ার পরে বিভিন্ন জায়গায় মিছিল দেওয়ার চেষ্টা করছিল, দিতে পারে না তারা। আজকে দুপুর বেলায় আমাদের একটা প্রোগ্রাম ছিল, বিক্ষোভ ছিল, আমি ফেসিবাদের বিরুদ্ধে একটা বিক্ষোভ ছিল। বিক্ষোভ করে আমাদের পুরো ছাত্র দলের কয়েকজন ভাই যখন যাচ্ছে বাচ্চা দিকিয়া, তখন তাদের উপর তারা অতর্কিতভাবে হামলা করছে। হামলা করে দৌড় শুরু করছে, তখন সাধারণ জনতা এবং ছাত্র দলের ভাইয়েরা মিলে যখন দৌড় পিছিয়ে দিচ্ছে, তারপর ওই বাসায় গিয়ে তারা আশ্রয় নিচ্ছে এবং ওই বাসাতে পুলিশ দীর্ঘ 1 ঘন্টা অভিযান চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের কিছু কর্মী যারা ভালুকাতে কিছুদিন যাবৎ চোরের মতো কিছু কর্মকাণ্ড চালিয়ে ভালুকার পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি এরই ধারাবাহিকতা 4-5 জন সক্রিয় কর্মী যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ছাত্রদল এবং বিএনপির উপরে হামলা করেছিল, ওই সকল সদস্যরা আমাদের একটি প্রোগ্রামকে কেন্দ্র করে তারা একত্রিত হচ্ছে। তখন ছাত্রদলের ভাইয়েরা তাদেরকে ধাওয়া দিলে তারা কিছু লোক পালিয়ে যায় এবং একজন একটি ভবনে আশ্রয় নেয়। তখন আমরা ছাত্রদল সহ ভালুকার যত জনগণ আছে তারা ওই বাড়িটি ঘেরাও করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফোন করার পরে ওনারা আসার পরে দীর্ঘ 1 ঘন্টা অভিযান চালিয়ে এই চিহ্নিত সন্ত্রাসীকে অ্যারেস্ট করা হয়েছে। গতকাল রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ নামক একটি নিষিদ্ধ সংগঠন ভালুকাতে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের অপকর্ম এবং এই বর্তমান যে সরকার, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছিল। তারই অংশ হিসাবে গতকালকে তারা ভালুকার বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হয়েছে, আজকেও হয়েছে। তারই খোঁজখবর পেয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা পৌর শাখার বিপ্লবী আহ্বায়ক জননেতা আলহাজ হাতেম খান সাহেবের নেতৃত্বে একটি আমাদের বিক্ষোভ মিছিল ছিল। সেই মিছিল শেষে যখন আমাদের নেতৃবৃন্দ যার বাসায় যাওয়ার রাস্তায় ছিলেন, তখন 5 রাস্তার মোড়ে একটি ছেলে, তার নাম হচ্ছে ব্যাটারি সিয়াম, সে ছাত্রলীগের একটি কুখ্যাত সন্ত্রাসী, বিগত সময়েও তার নামে 3টি মামলা এই থানায় ছিল। সেই ছেলে সংঘবদ্ধভাবে অতর্কিতভাবে আমাদের এই কর্মীদের উপর হামলা করার একটি পায়তারা করতেছিল। ওই অবস্থায় আমরা সংঘবদ্ধ হয়ে তাকে ধাওয়া করলে সে একটি বাসায়, হাই স্কুলের এখানে একটি বাসায় 5 তলায় মেবি একটি ঘরে সে ওইখানে আত্মগোপনে ছিল।
ওইখান থেকে আমরা আমাদের দলীয় নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা ওইখানে তাকে আটক করি এবং ভালুকা মডার্ন থানার পুলিশের সহায়তায় আমরা তাকে আইনের হাতে সোপর্দ করি। ছাত্র সংগঠন ছাত্রলীগ কয়েকদিন যাবৎ দেশকে অস্থিতিশীল করার জন্য সারা দেশে ষড়যন্ত্র করে ছাত্রলীগ পায়তারা করছে এবং বিভিন্ন জায়গায় অপকর্ম করে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে এবং তার দায়ভার বিএনপির উপরে চাপাতে চাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকালকে ছাত্রলীগ ভালুকায় কিছু তৎপরতা করেছে। আজকে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের ভালুকা উপজেলা পৌর কলেজ শাখার নেতৃবৃন্দ যখন 5টা মোড় দিয়ে এটার বিরুদ্ধে, তাদের অপকর্মের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ হয়ে মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন ছাত্রলীগের এরা দু একজন সন্ত্রাসী তারা ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালানো দৌরাত্ম দেখায়। তারপর তাদেরকে আমাদের ছাত্রদলের সকল স্তরের নেতৃবৃন্দর কাছে খবর পৌঁছে যায়। আমরা সকলে তাৎক্ষণিক আমরা জড়ো হয়ে আমরা তাদেরকে ধাওয়া করি এবং ইতিমধ্যে ইমন নামে যে ছেলেটি গ্রেফতার হয়েছে, সিয়াম নামে যে ছেলেটি গ্রেফতার হয়েছে, এই ছেলেটি তার বাসায়, সে একটি বাসায় ভাড়া থাকে হাই স্কুলের পিছনে, সে ছাদের উপরে 6 তলার উপরে একটি স্টোর রুমে যা লুকায়, বাইরে দিয়ে তালাবদ্ধ অবস্থায়। আমরা পুলিশকে খবর দেই, এই অবস্থা সাথে সাথে ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা স্যার সাথে সাথে পুলিশ ফোর্স পাঠায় এবং